নমস্কার সবাইকে। আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি একদমই অমৃত স্বাদের মতন তৈরি করেছি সাবুর রেসিপি, সাবু মাখা। শিবরাত্রি হোক ইয়া যে কোনো উপবাসে আপনারা কিন্তু এরকম অমৃত স্বাদের সাবু মাখা মেখে নিতেই পারেন। আজ আমি শিবরাত্রির দিনে এই অমৃত মাখা সাবু মাখা মেখেছি। দেখুন আপনাদের কেমন লাগে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানটা 1 কাপ সাবু নিয়েছি। সরু ছোটো দানা সাবু নিয়েছি, মোটা দানা চাইলেও আপনারা নিতে পারেন। সাবুটাকে আমি প্রথমে 1-2 বার পরিষ্কার জল দিয়ে চটকে চটকে ধুয়ে নেব। চটকে ভালো করে সাবুটাকে এরকম চটকে চটকে ধুয়ে নেব। ধুয়ে যেই সাদা সাদা জলটা বেরোচ্ছে না, আমি 2-1 বার এরকম ধুয়ে কিন্তু এরকম এই সাবুটাকে আমি ধুয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে সাবুটাকে আমি একদম বেশি এখানটা ভেজাতে হবে আপনাকে, কিন্তু যতটুকু সাবু তার 4 ডবল জল দিয়ে 2 ঘন্টা মতন আমি এই সাবুটাকে ভিজিয়ে রেখেছি। 2 ঘন্টা পর আপনাদের আমি দেখাচ্ছি সাবুটা কী করে বুঝবেন যে সাবুটা পুরোপুরি ভিজে গেছে। এরকম 2 আঙুল দিয়ে চিপে দেখবেন সাবুটার ভিতরে কোনো সাদা অংশ থাকছে না, আর একদম সাবুটা এরকম মেখে যাচ্ছে। তাইলে বুঝে যাবেন যে আপনার সাবু সেদ্ধ হয়ে গেছে, ভিজে গেছে। আর না হলে আপনি আরেকটু টাইম ভিজিয়ে রাখতে পারেন। এইবার আমি এখানটা 2টো কলা নিয়েছি, কাঁঠালি কলা নিয়েছি। কাঁঠালি কলার পরিবর্তে আপনারা যেই কলা খান সেই কলা খেতে পারেন, কিন্তু পুজোতে উপোসে তো সবাই কাঁঠালি কলাই খায়। তো তার জন্য আমি এখানটা 2টো কাঁঠালি কলা নিয়েছি। 1 কাপ সাবুর জন্য 2টো কাঁঠালি কলা নিয়েছি। আর একটা চামচ দিয়ে এটাকে ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। হাত দিয়েও চটকে নিতে পারেন, কিন্তু চামচ দিয়ে করলে কি একটু দানা দানা থাকে না, কলাটা কিন্তু খুব সুন্দর ম্যাশ হয়ে যায়। ব্যাস আমি এরকম করে পুরো কলাটাকে কিন্তু ভেঙে নিয়েছি। এবার আমি এর মধ্যে যেগুলো মেশাবো সেগুলোর মধ্যে নিয়েছি কয়েকটা বাতাসা। আপনি এখানটা গুড়ের বাতাসাও নিতে পারেন, গুড়ের বাতাসাও আপনাদের ভালো লাগলে নিতে পারেন। আর নিয়েছি কিছুটা নারকেল কুচি, নারকেল কুড়োনো নিয়েছি। আর নিয়েছি এখানটা কিছুটা কাজু বাদাম কুচি। আর নেব এখানটা কিছুটা কিশমিশ। আর দেবো এখানটা কটা আমসত্ত্ব, এরকম আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর যদি আমের সিজন হয় আমসত্ত্বর পরিবর্তে এখানটা আমও দিয়ে দিতে পারেন। যেহেতু এখন আমের সিজন না, তার জন্য আমসত্ত্ব দিয়েছি। আর দিয়ে দেবো এরকম 2টো সন্দেশ, এরকম ভেঙে এর ভিতরে এরকম 2টো সন্দেশ আমি দিয়ে দিয়েছি। সন্দেশগুলো এরকম গুঁড়ো গুঁড়ো করে দিলাম। আর এখানটা দেবো আমি বড় চামচের 2 চামচ মতন মিষ্টি দই। আপনারা চাইলে এখানটা টক দইও দিতে পারেন, অনেকের মিষ্টিতে যদি খুব একটা আপত্তি থাকে টক দইও দিতে পারেন। দিয়ে এটাকে আমি আগে একটু হাত দিয়ে ভালো করে চটকে নেব, যেহেতু বাতাসাগুলো আছে সেখানটা এটাকে আমি চটকে। এখানটা আপনারা চাইলে খেজুরও দিতে পারেন, কিন্তু খেজুরটা আমার অতটা পছন্দ না বলে আমি খেজুরটা দিচ্ছি না। ব্যাস আমি এরকম করে ভালো করে এরকম চটকে নেব। বাতাসাটাকে এরকম করে আঙুল দিয়ে একটু চেপে 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 এগুলোকে ভেঙে দেবো। আর বাতাসাটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়, যেহেতু জলের ভেজা থাকে, একটু জল জল থাকে, তাই তাড়াতাড়ি এরকম হয়ে যায়। এরকম আগে আমি একটু ভালো করে চটকে নিয়েছি। চটকে ভালো করে এরকম ভালো করে সব কিছু একটু ভালো করে এরকম আগে চটকে নেবেন। আর যদি এখানটা আমার যেমন এখানটা গরুর দুধ পাওয়া যায় না, যদি আপনারা গ্রামের দিকে থাকেন গরুর দুধ থাকে, এখানটা কিছুটা পরিমাণ আপনারা দুধ দিয়ে দিতে পারেন। আর যারা প্যাকেটের দুধ খান প্যাকেটের দুধও দিতে পারেন। কিন্তু আমি যেহেতু গরুর দুধ বা এখানটা প্যাকেটের দুধ খাই না, তার জন্য আমি কি করি, আমি 2 চামচ মতন আমুল দুধ নিয়ে নিয়েছি। আমুল দুধে একটু জল দিয়ে এটাকে আমি হাফ গ্লাস মতন একটুখানি গুলিয়ে নেব। একটু গরম জল দিয়ে আমি দুধটাকে একটুখানি গুলিয়ে নিয়েছি। গুলিয়ে এটাকে আমি হাফ গ্লাস মতন করে নিয়েছি। এই হাফ গ্লাস দুধ আমি এর ভিতরে ঢেলে দেব। ব্যাস এবার আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে সব কিছু দুধ যা যা দিয়েছি সাবুর সাথে ভালো করে এটাকে মেখে নেব। মেখে নিয়েছি এরকম দেখুন। আর যদি আপনারা একটু পাতলা খেতে ভালোবাসেন তাহলে এর মধ্যে আরেকটু পরিমাণের দুধ দিয়ে দেবেন। আর আমার একটু সাবুটা এরকম গা মাখাই ভালো লাগে, তাই আমি একটুখানি গা মাখা করেই নিলাম। আমার একটা নারকেলের কালো চোখচোখরা ছিল, আমি সেটা তুলে ফেলে দিলাম। ব্যাস
আমার সাবু মাখাটা তৈরি হয়ে গেছে। কিন্তু যখন আপনি কাউকে দেবেন সাবুটা মেখে, সেটা কিভাবে দেবেন সেটা আমি এইভাবে মেখে আপনারা কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারেন। অনেকে ঠান্ডা সাবু খেতে পছন্দ করে। আমি এটাকে পরিবেশন করব কিভাবে সেটাই আমি আপনাকে দেখাচ্ছি। আপনার বাড়িতে যদি কেউ উপোস করে থাকে, তাকে যদি এইভাবে ঠিক আপনি পরিবেশন করে দেন, তার কিন্তু যে উপোস করেছে তার যে শরীরের ক্লান্তিটা আপনার এই পুজো মানে উপোসের এই থালাটা দেখে তার মানে পুজোর মানে উপোসের সেই ক্লান্তিভাবটা কিন্তু কমে যাবে। আমি এবার কি করব, সাবুর বাটিটার উপরে এরকম একটু কাজু কুচিয়ে রেখেছিলাম, সেই কাজুটা দিয়ে দেবো, একটু কিশমিশ দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানটা কিছুটা আমসত্ত্ব, যেগুলো দিয়ে আমি মেখেছি ঠিক উপর দিয়েও আমি এগুলো কিন্তু এরকম সাজিয়ে সুন্দর করে দেব। আর দিয়ে রেখে দেবো এখানটা কিছুটা নারকেল কোড়াও উপর দিয়ে আমি এভাবে দিয়ে দেবো। আর দেবো এখানটা একটু সন্দেশ, আবার একটুখানি ভেঙে উপর দিয়ে আমি দিয়ে দিলাম। ব্যাস। আর এবার এর সাথে আরও সাধারণত যেগুলো থাকে সেগুলো দেব। দেখুন আমার সাবুটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার আমি উপোসের থালা, ঠিক একজনকে আপনি উপোস ভাঙার জন্য যেই থালাটা তৈরি করবেন, আমি সেই থালাটা দেখাচ্ছি। আমি এখন সিজনে যেই ফলগুলো পাওয়া যায়, শাক আলু দিয়েছি, একটুখানি শসা দেব, আর একটুখানি কি বলে কমলা লেবু দিয়েছি, আর দিয়েছি কয়েক টুকরো কলা, আর এখানটা একটা আমি দিয়েছি সন্দেশ। ব্যাস। এটা দিয়ে কিন্তু যে কোনো উপোসের মানে উপোস ভাঙার থালি আপনি অনায়াসে দিয়ে আপনি যাকে করে দেবেন তার মন ভরে দিতে পারেন। আর যদি আমার এই সাবু মাখার অমৃত স্বাদের সাবু মাখাটা দেখে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুবান্ধবের মাঝে একটুখানি শেয়ার করে দেবেন। দেখুন আমার সাবু মাখাটা ঠিক কত সুন্দর হয়েছে। পুজোর পরে এরকম সাবু মাখা পেলে আপনার কিন্তু মন প্রাণ দুটোই ভরে যাবে, পুজোর সব ক্লান্তিও দূর হয়ে যাবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।